একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল, হ্যাঁ, এটা কিভাবে খুলতে হয় সেটা অনেকেই জানে। তবে আমরা আজকে তোমাদেরকে একেবারে হাতে কলমে শিখিয়ে দেবো কিভাবে একটি ব্র্যান্ড ইউটিউব চ্যানেল বা প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলতে হয়। প্রথমেই কিন্তু তোমরা তোমাদের হাতে থাকা ফোনটি দিয়ে যে কোনো একটা ওয়েবসাইট ওপেন করবে, এরপরে ইউটিউব লিখে সার্চ করবে। এরপর আমরা ইউটিউবের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে চলে এসেছি। তারপরে আপনারা যদি একটু নিচের দিকে লক্ষ্য করেন তাহলে আপনার ইউ নামে একটা লেখা দেখবেন, আর সেখানে টাচ দিলেই আপনাদের সামনে আরেকটি ইন্টারফেস শো হবে যেখানে কিনা সাইন ইন লেখা আছে। আর সাইন ইন এর উপরে টাচ করলে আপনাদের সামনে আরেকটি ইন্টারফেস শো হবে, সেখানে লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট। তো এরপরে আমরা ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে টাচ দিয়ে দিলাম। তারপর আমাদের সামনে তিনটি অপশন শো হয়েছে। এখানে লেখা আছে ফর মাই পার্সোনাল ইউজ, ফর মাই চাইল্ড, ফর ওয়ার্ক আওয়ার মাই বিজনেস। সেখান থেকে আমরা ফর মাই পার্সোনাল ইউজ এটার উপরে টাচ দেবো। তারপরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে যেখানে লেখা আছে ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট, ইন্টার ইওর নেম। তারপর লেখা আছে একটা বক্সে ফার্স্ট নেম, তারপর নিচের বক্সে লাস্ট নেম। এখানে ফার্স্ট নেমে এই জায়গায় তোমরা তোমাদের চ্যানেল নামটি অবশ্যই লিখে দেবে। এখানে কিন্তু তোমাদের গুগল অ্যাকাউন্ট এবং তোমাদের ইউটিউব চ্যানেল নেম এই দুটো সেম রাখবে, যেটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। তারপর আমরা নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। তারপর আমাদের সামনে আরেকটি ইন্টারফেস শো হয়েছে যেখানে আমাদের বার্থডে এবং জেন্ডারটি সিলেক্ট করতে বলেছে। এখানে কিন্তু আমি আমার এনআইডি কার্ডের বার্থডেটা ইউজ করেছি, কারণ পরবর্তীতে যদি আমার জিমেলের কোনো সমস্যা হয় সে কারণে আমার কোনো ধরনের প্যারা খাইতে হইবে না। এরপরে আমরা এই পেজটিতে শেষবারের মতো চোখ বুলিয়ে তারপর নেক্সট অপশনটিতে ক্লিক করব। তারপরে আমাদের সামনে আরেকটা নতুন ইন্টারফেস শো হয়ে গেল যেখানে কিনা আমাদের জিমেল অ্যাড্রেসটি বসাতে বলেছে। হ্যাঁ, এখানে আমরা এমন একটি জিমেল অ্যাড্রেস বসাবো যেটা কিনা এর আগে কখনোই ইউজ হয়নি। তো আমরা অনেক ভেবেচিন্তে একটা জিমেল অ্যাড্রেস খুঁজে বের করি যেটা কিন্তু প্রথমবারে এখানে বসে গিয়েছে। আর তোমাদের জিমেলটি যদি এখানে না নেয় তাহলে তোমাদেরকে নিচে সাজেস্ট করবে সেই জিমেল থেকে একটা জিমেল এখানে বসিয়ে নেবে। এরপরে নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। তারপরে আমাদেরকে একটি পাসওয়ার্ড সিলেক্ট করতে বলছে। তবে এখানে তো দুইটা অপশন রয়েছে, উপরে পাসওয়ার্ড আর নিচেও পাসওয়ার্ড। মানে এখানে কিন্তু তোমাদেরকে দুইটা পাসওয়ার্ড সেম টু সেম দিতে হবে, যে কারণে তোমরা কিন্তু শিওর হতে পারবে হ্যাঁ তোমাদের পাসওয়ার্ডটা ঠিক হয়েছে। এরপরে নেক্সটে ক্লিক করলে তোমরা দেখতে পাবে তোমাদের জিমেল অ্যাকাউন্টটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে। তারপর আবার যখন তোমরা নেক্সটে ক্লিক করবে তারপর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে যেখানে অনেক কিছু পলিসি লেখা আছে। তারপর তোমরা একেবারে নিচে চলে যাবে এবং আই এম এগ্রি এখানে ক্লিক করে দেবে। তারপর তোমাদের সামনে ইউটিউবটি ওপেন হয়ে যাবে। এখানে তোমাদের নতুন জিমেল অ্যাকাউন্ট দিয়ে ইউটিউবটি কিন্তু লগ ইন। এভাবেই আমরা আমাদের হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে একটা নতুন জিমেল অ্যাকাউন্ট খুলতে পারি। এরপরে আমরা যদি আবারও নিচের দিকে খেয়াল করি তাহলে দেখতে পাবো ইউ নামে একটা লেখা রয়েছে, সেখানে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে যেখানে লেখা আছে কিনা ক্রিয়েটেড চ্যানেল। এটার উপরে যখন আমরা টাচ দিয়ে দেবো তখনই আমাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড শো হবে যেখানে আগে থাকতে আমাদের চ্যানেল নামটা সাজেস্ট করা আছে, কারণ আমরা জিমেল অ্যাকাউন্ট তৈরি করার সময় আমাদের নেমের জায়গায় আমাদের ইউটিউব চ্যানেল নামটা দিয়ে দিয়েছি। তখনই বলছিলাম আমাদের পরবর্তীতে কাজে আসবে। এই দেখো এখনই কাজে এসে গেল। তারপর আমরা ক্রিয়েটেড চ্যানেল মানে যেরকম আছে ওরকমই কোনো ধরনের এখানে হাত দেওয়া যাবে না। তারপর সরাসরি ক্রিয়েটেড চ্যানেল এইটার উপরে টাচ দিয়ে দেবো। তারপরে আমাদের চ্যানেলটা তৈরি হয়ে গিয়েছে। এখানে কিন্তু আমরা একটি পার্সোনাল ইউটিউব চ্যানেল খুলেছি। এখানে তোমরা অনেকেই মনে করতে পারো একটা ইউটিউব চ্যানেল খোলা তো অনেকই ইজি। হ্যাঁ, অবশ্যই একটা পার্সোনাল ইউটিউব চ্যানেল খোলা অনেকই ইজি, তবে সেই পার্সোনাল ইউটিউব চ্যানেলটাকে প্রফেশনালি লুক কিভাবে দিতে হবে এবং পার্সোনাল চ্যানেল থেকে ব্র্যান্ড চ্যানেলে কিভাবে মুভ করতে হবে সেটা তোমাদেরকে আমি এবার শিখাবো। তারপরে আমাদের চ্যানেলটাকে কাস্টমাইজ করতে হবে, যার কারণে উপরে থ্রি ডট নামের একটা আইকন রয়েছে সেখানে আমরা টাচ করে দেবো। এরপর আমাদের সামনে এরকম একটা সাইট ওপেন হবে যেখানে কোনো ডেস্কটপ সাইট নামে একটা অপশন আছে, সেখানে টাচ করলে আমাদের ফোনটা এরকম হয়ে যাবে, মানে অনেকটা ডেস্কটপের মতো হয়ে যাবে। যেহেতু আমাদের কাছে ডেস্কটপ নেই, আমরা ফোন দিয়ে কাজ করবো, সে কারণে আমাদেরকে অবশ্যই ডেস্কটপ সাইটে এনাবল করে নিতে হবে। তারপরে আমরা উপর দিকে ছোট করে আমাদের চ্যানেলটির লোগো দেখতে পাবো এবং সেখানে ক্লিক করে দেবো। এরপরে আমরা স্ক্রল করে একটু নিচের দিকে গেলে সেটিং নামের একটা অপশন দেখতে পাবো এবং সেটিং এর উপরে টাচ করে দেবো। তারপরে আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস শো হবে যেখানে কিন্তু আমাদের অনেক কিছু কাজ করা বাকি রয়েছে। তারপর আমরা যদি এখানে একটু জুম করি তাহলে আমরা দেখতে পাবো চ্যানেল স্ট্যাটাস এবং ফিচার্স। আর সেখানে টাচ করলে আমাদের সামনে নতুন আরেকটা ইন্টারফেস শো হবে যেখানে কিন্তু আমাদেরকে তিনটা ফিচারের কথা বলা হয়েছে। এরপরে দেখেন এগুলোর মধ্যে প্রথম অবস্থানে বলা হয়েছে স্ট্যান্ডার্ড ফিচার্স এনাবল, দ্বিতীয়ত রয়েছে ইন্টারমিডিয়েট ফিচার্স, আর সর্বশেষে রয়েছে অ্যাডভান্স ফিচার্স। এরপরে আমরা এগুলোর উপরে ক্লিক করলে বুঝতে পারবো যে কোন কোন ক্রাইটেরিয়াগুলো পূরণ করলে আমরা এগুলোকে এনাবল করতে পারবো। তারপরে আমরা যদি ইন্টারমিডিয়েট ফিচারের উপরে টাচ করি তাহলে আমরা এরকম একটা লেখা দেখতে পাবো যেখানে কিন্তু লেখা আছে ভেরিফাই ইওর ফোন নাম্বার। তার মানে হলো এখানে যদি আমরা এমন একটা নাম্বার ব্যবহার করি যেটা কিনা এর আগে কোনো ধরনের ইউটিউব চ্যানেলে বসানো হয়নি তাহলে আমাদের এখানে ভেরিফাইটিও কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমরা এখানে কি এনাবল করতে পারবো, কাস্টমাইজ থাম্বনেল, তারপর আছে যে লাইভ স্ট্রিম আর ভিডিও লংগেস্ট তো 15 মিনিট, মানে আমরা 15 মিনিটের উপরে ভিডিও আপলোড করবো, লাইভ স্ট্রিম করতে পারবো। তাছাড়া আমরা কাস্টমাইজ থাম্বনেল এখানে এডিট করে বসাতে পারবো। ওকে বন্ধুরা, এরপরে রয়েছে অ্যাডভান্স ফিচার। আর অ্যাডভান্স ফিচারটি এনাবল করতে হলে আমাদের কী কী লাগবে সেটা একটু দেখে আসি। প্রথমে রয়েছে ভিডিও ভেরিফিকেশন, এবার রয়েছে ভ্যালিড আইডি, তারপর রয়েছে চ্যানেল হিস্ট্রি। চ্যানেল হিস্ট্রি তো কতদিন হয়েছে এটার উপর ডিপেন্ড করবে। ভিডিও ভ্যালিড আইডি এটাও সেম টু সেম। আর রয়েছে ভিডিও ভেরিফিকেশন। হ্যাঁ বন্ধুরা, এটা
তোমাদেরকে মাস্ট বি করতে হবে, তা না হলে কিন্তু তোমাদের চ্যানেলটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল হবে না। আর এগুলো যদি আমরা অ্যানাবল করি তাহলে কি কি ফিচার পাবো সেটাও একটু দেখে আসি। এগুলোর মধ্যে প্রথমে রয়েছে অ্যাপ্লাইং কন্টেন্ট আইডি ক্লিন, মানে আপনারা যদি আপনাদের আইডিটাকে ক্লিন করতে চান তাহলে সেটাও করতে পারবেন। তারপরে এক্সটার্নাল লিঙ্ক ইন ভিডিও ডিসক্রিপশন বিভিন্ন ধরনের লিঙ্ক অ্যাড করতে পারবেন। তাছাড়া এখানে আরো অনেক ধরনের ফিচার রয়েছে, আপনারা যদি এই অ্যাডভান্স ফিচারটাকে অ্যানাবল করতে পারেন তাহলে এই সকল ফিচারগুলোকে আপনারা ব্যবহার করতে পারবেন। ওকে বন্ধুরা, এখানে ফিচার এলজিবির মধ্যে কি কি রয়েছে সেগুলো তো আমরা তোমাদেরকে অলরেডি বুঝিয়ে দিয়েছি। তারপর আমরা দেখবো বেসিক ইনফোর মধ্যে কি কি রয়েছে। এরপরে আমাদেরকে কান্ট্রি সিলেক্ট করতে বলেছে, আপনারা যে দেশই হন না কেন, বাংলাদেশ, ভারত, পাকিস্তান কিংবা নেপালি হন না কেন, সেই দেশটাকে এখান থেকে সিলেক্ট করে দেবে। এরপরে আমাদেরকে আমাদের চ্যানেল রিলেটিভ কিছু কিওয়ার্ড অ্যাড করতে বলেছে। হ্যাঁ, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এরপরে কিওয়ার্ডের অপশনে আমি আমার চ্যানেল রিলেটিভ কিছু কিওয়ার্ড অ্যাড করে দেবো, কারণ এই সকল কিওয়ার্ডগুলো চ্যানেলটাকে র্যাঙ্ক করতে অনেক বেশি সাহায্য করে। তারপর সেভ অপশনে ক্লিক করে এগুলো সেভ করে নেব। এরপরে আমরা অ্যাডভান্স সেটিং এর মধ্যে চলে যাবো। এখানে দেখুন আমাদেরকে কিছু জিনিস সিলেক্ট করতে বলা হয়েছে। এই ভিডিওগুলো কি আপনারা কিডসের জন্য তৈরি করেছেন নাকি কিডস ছাড়া মানে সবার জন্য তৈরি করেছেন? যেহেতু আমরা সবার জন্য এই ভিডিওটা তৈরি করেছি তাহলে আমরা দ্বিতীয় নাম্বারটি সিলেক্ট করব। আর আপনারা যদি বাচ্চাদের জন্য ভিডিও বানিয়ে থাকেন তাহলে এখান থেকে মেড ফর এ কিডস এই অপশনটি চুজ করে দিবেন। তো বন্ধুরা, এই পর্যন্ত আমরা যা যা করেছি এগুলোর মধ্যে ম্যাক্সিমাম কাজগুলো কিন্তু তোমরা জানো, কিংবা কোনো না কোনো ক্রিয়েটরের ভিডিওতে তোমরা এগুলো করতে দেখেছো। তবে বন্ধুরা, আমাদের ভিডিওগুলোর মধ্যে অবশ্যই কিছু স্পেশাল ইনফরমেশন থাকবে। এরপরে রয়েছে পারমিশন অপশন, পারমিশনে টিপ দিলে তারপর দেখতে পাবে তোমাদের জিমেলটি, যেখানে কিনা অন্য লেখা শো করছে। এরপর ডান দিকে উপরের দিকে গিয়ে দেখবে ইনভাইট নামে একটা অপশন, এইগুলো তোমরা দেখে এখান থেকে বের হয়ে যাবে। এরপরে তোমাদের পার্সোনাল চ্যানেলটাকে প্রফেশনাল বা ব্র্যান্ড একটা চ্যানেল করার জন্য তোমাদের ফোন থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবে এবং সেখান থেকে ইউটিউব সার্চ করে ইউটিউবটি আবার ওপেন করে নেবে। তারপরে তোমাদের চ্যানেলের লোগোটি দেখতে পারবে, সেখানে ক্লিক করার পর সুইচ অ্যাকাউন্ট এটার উপর টাচ দেবে। তারপরে তোমরা দেখতে পাবে এখানে লেখা আছে ভিউ অল চ্যানেল। হ্যাঁ ভাই, এখানে তোমরা ঠিকঠাক মতো একটু শুনে নিও, ভিউ অল চ্যানেল এটার উপরে ক্লিক করবে। এইসব তথ্য ভাই কোনো ক্রিয়েটরে দেবে না ভাই, আমি যেটাগুলো দেখতে আছি। তারপরে তোমরা দেখতে পাবে এখানে তোমাদের চ্যানেল নামটি শো করা হয়েছে আর এই সাইডে শো করা হয়েছে ক্রিয়েটর চ্যানেল। হ্যাঁ, এরপর তোমরা ক্রিয়েটর চ্যানেল উপর টাচ দেবে। তারপর তোমরা দেখতে পাবে এখানে কিন্তু তোমাদের চ্যানেল নামটা অ্যাড করতে বলতে আছে। তারপর তোমাদের চ্যানেল নামটি আগের চ্যানেল যে নামটা ছিল ওইটা হুবহু এই জায়গায় লিখে দেবে, আর ওই চ্যানেল নামটা কিন্তু জিমেলের নামটা ছিল। এই পয়েন্টগুলো তোমরা নোট করে রাখো কোন জায়গায়, পরে কাজে আসবে। এরপর তোমরা তোমাদের চ্যানেল নামটা লেখা হয়ে গেল, তারপর এই জায়গায় দেখো টিক মার্ক রয়েছে, এই টিক মার্কের উপর টিক দিয়ে ক্রিয়েট বাটনের উপর একটা ক্লিক দিয়ে দেবেন। তারপর আপনারা দেখতে পারবেন আপনারা কিন্তু নতুন একটা চ্যানেল খুলে ফেলেছেন। এটা কিন্তু আপনাদের দ্বিতীয় চ্যানেল, মানে আপনাদের জিমেলে দুটো চ্যানেল রয়েছে এখন। তারপরে আমরা উপরের সাইডে কর্নারে থাকা চ্যানেলের লোগো উপরে টাচ দিলে তারপর সুইচ অ্যাকাউন্ট দেখতে পাবো, সেটার উপর টাচ দেওয়ার পর আমাদের দুটো চ্যানেল শো হবে। আগের চ্যানেলটা টাচ দিলে আগের চ্যানেলটা লগ ইন হয়ে যাবে। এরপরে আমরা যদি বাম পাশের সাইডটা কিছুটা স্ক্রল করি তাহলে আমরা নিচের দিকে গিয়ে একটা এই সিটিং নামে অপশন দেখতে পাবো, সেখানে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে, যেখানে আমাদের চ্যানেল নাম, চ্যানেলের লোগো আর নিচে কিছু লেখা আছে। বন্ধুরা, আমরা কিন্তু এই অপশনটি আগেও একবার দেখেছি, আর সেখানে কিন্তু আমি বলেছিলাম আমাদের আরো কিছু কাজ করা বাকি রয়েছে। তারপর বন্ধুরা, তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে তোমরা নিচ থেকে দেখতে পাবে ভিউ অ্যাডভান্স সেটিং। জাস্ট তোমরা এখানে একটা ক্লিক করবে, তারপর তোমরা দেখতে পাবে মুভ চ্যানেল টু এ ব্র্যান্ড অ্যাকাউন্ট। এরপর তোমরা এই অপশনটার মধ্যে আরেকটা টাচ করবে, তারপর তোমাদের সামনে এরকম আরেকটা ইন্টারফেস শো হবে, এখানে লেখা রয়েছে ইন্টার ইউর পাসওয়ার্ড। এখানে কিন্তু আপনার জিমেলের পাসওয়ার্ডটা দিয়ে আপনাকে ভেরিফাই করতে হবে যে আপনি এই জিমেলটির মালিক। তারপর আপনি আপনার পাসওয়ার্ডটা দিয়ে এখানে ভেরিফাই করে নেবেন। তারপরে এরপর দেখতে পাবেন এখানে কিন্তু আপনার চ্যানেল লোগো এবং নামটি শো করছে। এরপর আপনার কিছুটা নিচের দিকে চলে আসলে আপনারা দেখতে পাবেন রিপ্লেস লেখা রয়েছে। তারপর এখানে আগের যে জিমেলটা আছে সেই যেখানে যে দ্বিতীয় জিমেলটা খুলেছিলেন সেটা শো করেছে। তারপর আপনার রিপ্লেসের উপরে ক্লিক করে এখানে দেখতে পাবেন যে ডিলেট চ্যানেল। আপনারা এখানে কোনো ধরনের ভয় পাবেন না, আপনাদের চ্যানেল কোনোভাবে ডিলেট হবে না। জাস্ট এটা আপনার ব্র্যান্ড চ্যানেল করার জন্য প্রসেস। আপনারা যদি আপনাদের চ্যানেলটাকে ব্র্যান্ড চ্যানেল এবং প্রফেশনাল চ্যানেল করতে চান তাহলে এই সকল প্রসেসগুলোর মধ্যে দিয়ে যেতে হবে। তারপর সাইডে টিকমার্কের উপর টিকমার্ক দিয়ে তারপর ডিলেট চ্যানেল এখানে টাচ করে দেবেন, মানে ক্লিক দিয়ে দেবেন। তারপর দেখতে পাবেন যে ম্যাজিক, আপনার চ্যানেলটা গায়েব হয়ে গিয়েছে। সরি বন্ধুরা, আমাদের চ্যানেলটা আসলে গায়েব হয়ে যায় না, আমার চ্যানেলটা আসলে রিপ্লেস হয়ে ব্র্যান্ড চ্যানেল বা প্রফেশনাল চ্যানেল হয়ে গিয়েছে। তো বন্ধুরা, তোমাদের মধ্যে যাদের পুরাতন চ্যানেল রয়েছে, যাদের অনেক সাবস্ক্রাইবার রয়েছে বা কিছু ভিডিও আপলোড করা রয়েছে, তারাও কিন্তু সেম প্রসেসটি করবে। আর তোমরা কোনোভাবেই ভাববো না যে তোমাদের চ্যানেলটা ডিলিট হয়ে যাবে, তোমাদের চ্যানেল যত ভিডিও রয়েছে ভিডিও ডিলিট হয়ে যাবে। জাস্ট তোমাদের চ্যানেলটা এটার সাথে রিপ্লেস হয়ে আগের চ্যানেলটা এই জায়গা থেকে বাদ হয়ে যাবে। এখানে যখন তোমরা সুইচ অ্যাকাউন্টে টাচ করবে তারপর এই জায়গায় লেখা উঠবে যে নো চ্যানেল, মানে এটার মাধ্যমে কোনো চ্যানেল খোলা নেই। তারপর আমরা যে আগের চ্যানেলটাকে যত এসইও করছি, তারপর যাবতীয় যা সিটিং মিটিং
কমেন্টিং করছি সেটা কিন্তু এই নিচে এই জায়গায় নিচে চ্যানেলটার মধ্যে চলে এসেছে। এই জায়গায় নিচে তোমরা দেখতে পাবে যে নো সাবস্ক্রাইব, আর উপরে দেখতে পাবে যে নো চ্যানেল। সো তোমরা নো সাবস্ক্রাইব যেটা লেখা আছে ওইটার ভিতরে ঢুকবে, আর তোমাদের যদি চ্যানেল সাবস্ক্রাইব থেকে থাকে তাহলে সেই সাবস্ক্রাইবগুলো এখানে শো করবে। এরপরে বন্ধুরা কর্নারে থাকা তোমাদের চ্যানেলটির লোগোর উপরে তোমরা আবারও একটি ক্লিক দিয়ে দেবে। তারপর দেখতে পাবে ইউটিউব স্টুডিও নামে একটা লেখা রয়েছে, সেখানে টাচ করলে তোমাদের সামনে এমন একটা ইন্টারফেস শো হবে। তারপর সাইডে যখন একটা স্ক্রল করবে তারপরে দেখতে পাবে সিটিং নামে একটা লেখা, সেখানে যখন টাচ করবে তারপর পারমিশন যাবে, তারপর এখানে লেখা থাকবে ম্যানেজ পারমিশন। সো তোমরা আগের ভিডিওটা মানে সরি আগের ক্লিপটা মানে এর আগে যখন আমি বলেছি এখানে কি লেখা ছিল আর এখানে কি লেখা আছে, এটার সাথে এটা তোমরা অবশ্যই মিলিয়ে দেখবে এখানে কি লেখা রয়েছে। তোমাদের ফোনের মধ্যে যদি এরকম লেখা আসে তো কংগ্রাচুলেশন, আপনি কিন্তু আপনাদের চ্যানেলটাকে প্রফেশনাল বা ব্র্যান্ড চ্যানেলে পরিণত করতে পারছেন। আর যদি আপনাদের এখানে যদি অনার বা অন্য কোনো কিছু লেখা ওঠে এরকম বাদে, তাহলে আপনাদের চ্যানেলটা প্রফেশনাল বা ব্র্যান্ড চ্যানেল হয়নি। সো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তো তোমাদের কাছে আজকে ভিডিওটা কেমন লেগেছে আমি জানি না, আসলে তোমাদের কাছে অনেক হেল্পফুল বা অনেক বেশি ইন্টারেস্টিং হবে। সো যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবে, আর কেমন লেগেছে ওটাও তো অবশ্যই কমেন্টে বলা লাগে। তোমাদের যদি কোনো কিছু জানার থাকে সেটাও আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবে। সো টেক কেয়ার, বাই বাই অ্যান্ড আল্লাহ হাফেজ।